সংবিধানে ৭১ ও ২৪কে এক কাতারে রাখায় দ্বিমত আছে বিএনপির। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনে আজ সংস্কার প্রস্তাব জমা দেন। তিনি বলেন, সংবিধানে ব্যাপক সংশোধন করে নতুন রিপাবলিক ডাকা যেতে পারে, তবে তা জাতির উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, এই ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। নির্ধারিত সময়ে বিএনপি তাদের জবাব না দিলেও রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সরকার দলীয় এমন অবস্থানের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলোর জবাব দিল। দলটির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব জমা দেন। যেগুলো আমরা স্প্রেডশিটে আমাদের মতামত দিয়েছি, মন্তব্যের কলামে দিয়েছি, হ্যাঁ নাতে দিয়েছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাউদ্দিন আহমেদ, জানান সবাইকে নিয়েই রাষ্ট্র কাঠামো সাজাতে চায় বিএনপি। সংস্কার প্রস্তাবের কিছু কিছু বিষয়ে তারা একমত, আবার কিছু বিষয়ে দ্বিমত রয়েছে, সেসব বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। বিএনপির এ নেতা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া স্প্রেডশিটে বিস্তারিত সবকিছু উঠে আসেনি, তাই বিস্তারিত প্রতিবেদন দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিভ্রান্তির সুযোগ না থাকে। রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে, সেই জন্য আমরা এখানে একমত নই। এছাড়া এনআইডি ও সংসদীয় আসনের সীমা নির্ধারণ ক্ষমতা ইসিতে রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। গণভোটের আগে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন হলে আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন বিএনপির এ নেতা। ধন্যবাদ আপনাদের। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।